সমাপ্তি ঘটল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপনের। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। এমন কিছু সম্ভাবনা জানা গিয়েছিল বেশ আগেই। 15ই আগস্ট একাধিক সূত্র থেকে জানা যায়, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে আলোচনা চাউর দিয়ে ওঠে কে হতে যাচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি। আলোচনায় উঠে এসেছিল বেশ কিছু নামও, যেখানে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, খালেক মাসুদ, ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন। তবে সভাপতির দৌড়ের সূত্র সাপেক্ষে সবার আগে আছেন ফারুক আহমেদ। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। ফারুক আহমেদের সরাসরি সভাপতির পদে বসা ছিল বেশ জটিল, তবে সেটি সহজ হয়ে যায় সোমবার পরিচালকের পদ থেকে জালাল ইউনুসের পদত্যাগের পর। এতেই সেই শূন্য পদে আগে বিসিবির পরিচালক হিসেবে আনা হয় ফারুককে। পরে বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটাভুটির মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। এদিকে জালাল ইউনুস ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক। পরে এনএসসি থেকে সোমবার সকালে মুঠোফোনের মাধ্যমে পদত্যাগ করতে বলা হয় জালালকে। পরে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। সেখানে পদত্যাগ করতে বলা হয়েছিল এনএসসি মনোনীত আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও, তবে তিনি এখনো পদত্যাগ করেননি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।